কি বন্ধুরা চিনতে পারছো এটা কে? দেখো তো ভালো মতো তোমরা চিনতে পারছো কি না? অ্যাকচুয়ালি কে এটা? এটা হলো আমি। তো আজকের ব্লগটি কিন্তু তোমরা কন্টিনিউ দেখো, খুব ইন্টারেস্টিং ব্লগ, ঠিক আছে? তো এই যে ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম গেটের থেকে, তারপরে ডাইরেক্টলি আমি তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে এসে পড়েছি আমি, পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে। তো আজকের ব্লগটি একটু আলাদা রকম হতে চলেছে। তোমরা তো দেখতেই পেয়েছো এত সাজুগুজু, তার মানে কিছু একটা ব্যাপার আছে। এর আগের ব্লগে যেরকমটা তোমরা দেখেছো, তো ডাইরেক্টলি আমার মুখে শোনো, আর কিরকম লাগছে আমায় কমেন্ট করতে ভুলবে না। দুটো রিল বানাবে, সেই বানায় এই एप्पल से बनाबो बना फोड़ दे दिबे दो रील बनाना अभी नहीं, बाद में रिलैक्स होके आराम से। अभी तो हम लोग घर नहीं जा रहे हैं, आता बनेगा। हमें आता बताओ जा रहा है, ठीक है? बारात ही है ना, गाड़ी लेके जाने के लिए। जी हम जा रहे थे, 2 मिनट आ रहा है। अरे आता तू भी आजा आजा ना। वीडियो ये अपने यूट्यूब पर है। यूट्यूबर नहीं है, हम रील्स बना रहे हैं। रील्स में आता है व्यूज? हाँ अच्छा, कितना? 3K 4K 5K आ रहा है मेरा भी पूरा। वैसे ही आता है। अभी धीरे धीरे आगे आएगा और ज़्यादा। मैं तो 18K 15K तक जाता है बीच बीच में कोई कबार। मेरे 50K 40K ऐसा चला हाँ चला, कोई वीडियो में ग्रो होने से। গাইস, হয়ে গেছে অনেক কথা, চলো আমার দিদির সঙ্গে দেখা করা কথা। তো বাবানের ডান্স তো টোটালটা দেখালাম না, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম আসে যাবে টোটালটা দেখালেই, যার কারণে আমি অল্পটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। তো কীরকম হয়েছে অবশ্যই জানাবে। সো কারণ হচ্ছে আমি টোটালটা দেখালে তো যেরকমটা এখনই বললাম যে কপিরাইট ক্লেম এসে যাবে, তো ওই একটুখানি দেখালাম। তো সবাই তো অনেক খুশি হয়েছিল, দেখো চারিদিকে এত লোকজন ছিল, মানে বলার মতোই না। তারপরে এদিকে আমি মানে চারিদিকটায় দেখিয়ে দিলাম, আর মিডিলে দেখো এই যে ব্লু কালার শাড়ি পরে ইনি হলো আমার ভাবি, তো তার সঙ্গেও দেখা করিয়ে দিলাম। আর তারপরে আমার বর্মশাইকে একটু দেখিয়ে দিই। लाइक करो, सब्सक्राइब करो, फॉलो करो, मत भूलो। গাইস তারপরে তো বাবান আর ওর পাপা, তোমাদের দাদা ভাই অ্যাকচুয়ালি ডান্স করতে লেগে পড়েছিল, তো তাদের ডান্স দেখিয়ে দিলাম যেমনটা তোমরা জানো। তো পুরো সংটা আমি যদি চালাতে পারতাম কত ভালো হতো। আমি নতুন ইউটিউবে এসেছি, তো এতটা জানকারি আমার নেই, ঠিক আছে? ধীরে ধীরে শিখে আমি টোটাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তার মধ্যে এটার মধ্যে একটা মানে গান আছে যেটাতে আমি ফুল ডান্স করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দর্শকের তো দেখতে পাচ্ছ কত ছড়াছড়ি, মানে বিয়ে বাড়িতে বিয়ে খাওয়া, তো খাক না খাক তারা ডান্সে একদম মগ্ন হয়ে গেছে। তো তারা ডান্সটা কন্টিনিউ দেখছে, তো আমিও বসে বসে দেখছিলাম। হ্যাঁ, যার কারণে অ্যাকচুয়ালি ছিল এটা ভ্যালেন্টাইন ডের মানে ভিডিওটা, সেটাও আমি তোমাদেরকে দিব। আমাকে একটা ভ্যালেন্টাইন ডেতে মানে সারপ্রাইজ দিয়েছে বর, সেটাও বলবো তোমাদেরকে। আমি ভাবতে পারিনি, জাস্ট অসম একটা ব্যাপার হয়েছে এই বিয়েতে আমার সঙ্গে। তো তোমরা দেখতে পারবে বিয়ের ডেকোরেশন যত কিছু আছে সব কিছুই প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিলাম আর কি। সাইডের টুকু, বাইরের গেট থেকে শুরু করে তোমরা দেখতেই পেয়েছো, মানে অসাধারণ করেছে। 2.5 থেকে 3 লাখ টাকা জাস্ট খালি ডেকোরেশন লেগেছে। খাওয়া দাওয়ার রেসিপিও অসম ছিল, মানে ধারণার বাইরে। এটা বীরপাড়া বেস্ট পথের সাথী মানে হচ্ছিল পথের সাথীতে, তো খুব ভালো। তারপরে আমাদের ডান্স এসে পড়ছে, দেখতে থাকো তোমরা আমাদের ডান্সটা কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো আবার তোমাদের ফৌজি বাবু তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগে জোড়াটা, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। সো গাইজ তারপরে আমাদের বরযাত্রী এসে গিয়েছিল ছেলেদের পক্ষের, তো সবাই চলে গিয়েছিল। তো দেখো সব গেস্টরাও প্রায় চলে গেছে। তো আমরা বসে, আমি আমার খালা বসে আমরা একটু মানে ফাস্টফুড খেয়ে নিচ্ছিলাম, পকোড়া টোকোড়া, ঠিক আছে? ওগুলাই খাচ্ছি আর বসে আছি। আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, সময় বেজে গেছিলো রাত 1টা থেকে 1:30 হয়ে গেছিলো। আর দেখো পেছনের সাইডে টোটালটাই ফাঁকা হয়ে আছে। তো আমি এই খাওয়ার শর্ট ভিডিওটাও করে নিয়েছিলাম, সেটা গান লাগিয়ে দেবো, কীরকম রেজাল্ট হয় সেটাও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পাশে থেকো। আর কন্টিনিউ ব্লগটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো আমার তো খুব খিদা পেয়ে গিয়েছিলো, তো বর ঠর ছেড়ে আমি খেয়ে নিয়ে তারপরে খাবারের দিকে চলে গেলাম, যেহেতু রাতের খাবারটা এত লেটে খেলে শরীর এমনিতে অসুস্থ হবে। তো এই দেখো খাবারের কন্ডিশন, রাতের 1:30 বেজে গেছে, তারপরেও দেখো অবস্থা এতটাই খারাপ, মানে এতটা ভিড় ছিল খাবারের দিকে। ভালো মতো দেখো তোমরা সবাই, তাহলেই বুঝতে পারবে। তো আমরা দাঁড়িয়ে আছি সিটের জন্য, বাবান ক্লান্ত হয়ে গেছিলো ডান্স করতে করতে। বাবানের ডান্স তো দেখেছো, বাপ বেটার ডান্স। তো যাই হোক, তারপরে আমরা সিট পেয়ে গেছি, বসে গেছি, বাট এখনও পাতা পরিষ্কার করেনি, ওরকমই বসে গেছি। এখন খাওয়া দাওয়া করবো আমরা,
যেহেতু অনেকটা খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা আমি ভিডিও করিনি। খাওয়া দাওয়ার সময় তো ভিডিও করাটা ঠিক না, তো মেকআপের পরে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে এসে এক সাইডে বসে পড়েছিলাম আমি, প্রচণ্ড খাওয়া দাওয়ার পরে ক্লান্ত লাগছিলো আর ঠান্ডা লাগছিলো। তো চাদরটুকু উপরের দিকে নিয়ে নিয়েছিলাম গায়ের মধ্যে, আর তারপরে কানের ঠানের খুলে রেখেছি। আমি কিন্তু হেভি কানের অতটা পরি না, তোমরা যদি আমার কন্টিনিউ ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে। তো ফাইনালি আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, অনেকটা বেজে গেছিলো 2:30টার মতো। তারপরে দেখো গাড়ি রাত্রে আমাদের কারটাকে নিয়ে শ্যুট করিয়েছিল, জিপটাকে নিয়ে। তো একটু সাজগোজ দেখছো। তো আমি একদম কান ঠান মুড়ে নিয়েছি, বেঁধে নিয়েছি। এখন আমরা চলে যাবো এই ভবন থেকে ডাইরেক্ট বাড়ির দিকে, কারণ বাড়িতে ঘুমাবো, আবার সকালে উঠে রওনা দিব বাবুর তারপরের দিনই অ্যাকচুয়ালি কালকে বাবুর স্কুলে প্রোগ্রাম হওয়ার কথা আছে। প্রোগ্রাম তো না, অ্যাকচুয়ালি এক্সাম শুরু হওয়ার কথা আছে। তো যার কারণে কালকে না, অ্যাকচুয়ালি পরশুদিন। তো কালকের দিনটা খালার বাড়িতে পুরো দিন থেকে ফালাকাটাতে তারপরে আমরা যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, বেশি দূর টানবো না। আজকের ব্লগটা তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, কারণ হলো তোমরা না জানালে আর মোটিভেশন হয় না। তো জানাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।